আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও বিদেশ থেকে কাছে বা দূরে থেকে যারা সবসময় আমার ভিডিও দেখেন, আশা করি পরিবারের সবাই কিনে ভালো আছেন। তো আজকে মুরগির রোস্ট তৈরি করব। তো দেখেন এখানে 2টা মুরগি বাজার থেকে ছিলে কেটে তারপরে আমার ছেলে নিয়ে আসলো। তো এইগুলো দিয়েই আমি রোস্টটা তৈরি করব। আর একটু জাল জাল করে চিকেন জাল রোস্ট তৈরি করব। আর এখানে 2টা বাদাম মিল্ক নিয়ে আসলো, 2 ভাই 2টা খাবে। আমি এগুলো খাই না, কারণ আমি বাইরের খাবারটা খুবই কম খাই। তো তার জন্য আমার জন্য আনার জন্য ফোন দিয়েছিল, আম্মু তোমার জন্য কী নিয়ে আসবো? বললাম যে আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না, তুমি মুরগি নিয়ে আসো, আর তোমরা যা খাবে তা নিয়ে আসো। তো 2 ভাইয়ের জন্য 2টা এই যে বাদাম মিল্ক নিয়ে আসলো। তো শাকিল এটা খাবে, আর অনেকেরটা অনেক ফ্রিজে রেখে দিবে, পরে খাবে। তো শাকিল খাচ্ছে আর আমি রান্নাঘরে চলে যাচ্ছি। তো আমি মুরগি ধুয়ে তারপরে এই যে লবণ আর হালকা একটু জর্দা রং দিয়ে সামান্য একটু মরিচের গুঁড়ো আমি দিয়েছি। অনেকে আছে মরিচের গুঁড়োটা দেন না, আমি দিই। দিয়ে তারপরে মাখায় নিয়েছি। মরিচের গুঁড়োটা দিলে মাংসটার ভিতরে ভিতরে ঢুকে যখন রান্না করা হয়, রোস্টটা রান্না করে তখন ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে। আর যেহেতু এটা আমি জাল রোস্ট তৈরি করবো, তার জন্য আমি একটু মানে মাংসটা যে ঝাল ঝাল হয়, তার জন্য মরিচের গুঁড়াটা দিয়ে আমি তারপরে মাখায় নিয়েছি। তো এখন মাংসগুলো উল্টাপাল্টা দিতেছি। আর এই তেলটার ভিতরে আগে আমি কিছু ভাজা পোড়া করছিলাম, এর জন্য তেলটা এরকম দেখা যাচ্ছিল। তো এই যে মুরগিগুলো উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নিয়েছি, অতিরিক্ত ভাজতেছিলাম। মানে একটু লাল করে ভাজে না, না গোল্ডেন করে ওটা না, আমি একটু হালকা করে মুরগিগুলো ভেজে নিচ্ছি। একটু মুরগিটা একটু সফট সফট থাকবে, নরম থাকবে, খেতে ভালো লাগবে। আর বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি এই তেলের ভিতরে, দিয়ে সেম পদ্ধতিতে আমি ভেজে নেব। আর এখানে কিছু মুরগির পা, গলা, মাথা, কলিজা আছে, ওগুলো এভাবে দিয়ে দিব, ভাজবো না। ওগুলো ভাজলে দেখা যাচ্ছে কি বেশি একটা খেতে ভালো লাগে না, একদম শক্ত শক্ত হয়ে যায়। তো এখানে বাকি মুরগিগুলো দিয়েছি, আর এখানে 2টা মুরগি থেকে একটা পিস মুরগি আমি রেখে দিয়েছি। ওইটা আমার ছেলে বলছে পরে ও ফ্রাই করে এইভাবেই খাবে, তো তার জন্য। আর মুরগিগুলো কলিজাগুলো তো রইলই। আর এখানে রোস্ট রান্না করার জন্য ঘরের ভিতরে পরিমাণে একটু বেশি করে আমি তেল দিয়ে দিলাম। একটু তেলটা বেশি করে দিয়ে রান্না করলে রোস্টটা খেতে কিন্তু ভালো লাগে। আর আমি পোলাওয়ের ভিতরে তেলটা একটু কম করে দিই, তার জন্য রোস্টের ভিতরে তেলটা একটু বেশি করে দিচ্ছি। তো তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, যেহেতু ডাল রোস্ট হবে, একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। আর এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো পরিমাণ মতোই আমি ধুয়ে দিয়ে দিলাম। আর সবসময় মশলাগুলো ধুয়ে দিয়ে দিবেন। অনেকে আছে এইভাবেই দিয়ে দেয়, এইভাবে দিয়ে দিলে কিন্তু এগুলো অনেক সময় এই গাছ থেকে যে এগুলো ছিঁড়ে নিয়ে আসে, এগুলো কিন্তু আর দেওয়া হয় না। তো দোকানও থাকে, দোকানও কিন্তু খোলা থাকে, তো তার জন্য এগুলো একটু ধুয়ে দিলেই ভালো হয়। তো আমি নেড়ে চেড়ে পেঁয়াজ মশলা ভেজে নিচ্ছি, আর ভাজার পর বাকি মশলাগুলো দেবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা আগে দিয়ে দিলে কি পেঁয়াজটা ভাজতে সহজ হয়, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায়। যে কোনো তরকারি রান্না করি না কেন আমরা, আগে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর তরকারি, পেঁয়াজ এগুলো একদম সফট সফট হয়ে যায়। তো পেঁয়াজ ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ। আদা রসুন দুইটাই দেখতে হুবাহুব এক লাগছে, কারণ আদা রসুন এগুলো একটু মানে সাদা সাদাই। আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ। তো আদা রসুন পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম, তো 3 পদেরই দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, যে পেঁয়াজ রসুন আদার যে গ্রানটা আছে ওটা যেন না পাওয়া যায়। তো এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচ। তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি আমার পছন্দ মতো দেবো, যেহেতু ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য এখানে দিয়ে দিলাম 1.5 চামচ। আর কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আর এখানে দিলাম কাজু বাদাম আর কিশমিশ, 5-6টার মতো কাজু বাদাম আর 8-10টা কিশমিশ আমি ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এটা দিবেন, এটা দিলে কিন্তু রোস্টটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এটা দিলাম জাস্ট কালার হওয়ার জন্য, দেখতে ভালো লাগবে তার জন্য। তো আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলে হবে, এটা কিন্তু তেমন জাল বাড়ায় না। আর আমি এই যে রাঁধুনি রোস্টের প্যাকেটের মশলা দিয়ে আজকে রান্নাটা করব। আর এই যে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ আমি ব্লেন্ডার করছিলাম, সেই ব্লেন্ডারের জগটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, মগটা ধুয়ে। তো
এই মশলাটা ফেলে দিলাম না, ধুয়ে দিয়ে দিলাম, আর মশলাটা ভালো করে কষানো হলো। এখন দিয়ে দিব এই যে রোস্টের মশলাটা প্যাকেটে কেটে নিলাম, এখানে অর্ধেকটা দিয়ে দিব, পুরোটা দিব না, কারণ অনেকগুলা মশলা হলে কিন্তু খেতে ভালো লাগে না। মশলা পরিমাণ মতো দেওয়া উচিত, অতিরিক্ত মশলা দিলে কিন্তু যে কোনো রান্নাই খেতে কিন্তু আম, মানে বেমানা হয়, মজা লাগে না, ভালো লাগে না। তো মুরগিগুলো তো ভেজে রাখছি, আর আমি মুরগিটা এখন দিয়ে দিব। আর মুরগিটা আমি বেশি ভাজিনি, যেহেতু অতিরিক্ত ভাজলে কিন্তু মুরগিটা শক্ত শক্ত হয়ে যায়। তো আমি চাইছি যে আজকে একটু সফট সফট করে রোস্টটা করব, যে একটু নরম হবে। আমার ছোটো ছেলে একটু নরম রোস্ট খেতে পছন্দ করে, যে সিদ্ধ ভালো হয়, একদম ভাঙতে সহজ হয় রান্না করে, মানে ওই রান্নাটাই পছন্দ করে। তো ছেলের পছন্দে আমি রান্নাটা করছি। তো দেখেন, নেড়ে চেড়ে আমি মাংস আর মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব 2-3 মিনিটের মতো। আর যত মশলার ভিতরে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন, ততই স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন আমি দিয়ে দিব দুধ, গুঁড়া দুধ। এখানে কুসুম গরম পানি নিলাম 1 পেলা, এখানে 4-5 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। তো আর গুঁড়া দুধটা দিলে কিন্তু ভালো লাগে, আমি 4 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর এটা একটু চামচ দিয়ে একটু গুটিয়ে নিলাম। তো এখন এই গুঁড়া দুধটা দিয়ে দিব রোস্টের ভিতরে। তারপর এই যে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, এই যে রোস্টের ভিতরে দিয়ে দিলাম। এখন ডাবল পানি দিয়ে দিব রোস্টটা সিদ্ধ হওয়ার জন্য। তো দিয়ে দিলাম, এখন এই দুধ আর পানি দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সুন্দরভাবে, যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। আর এখানে 1 চিল আমি লেবু দিয়ে দিব, কারণ লেবুর রসটা দিবেন, লেবুর রসটা দিলে কিন্তু টেস্ট ভালো আসে। তার সাথে দিয়ে দিলাম আমি এই যে সস, টমেটো সস। তো আর দিয়ে দিব সামান্য একটু চিনি। আর এই তিনটে একসাথে যখন দিবেন, সুন্দর একটা মানে টেস্ট আসবে, মজা লাগবে, অনেক মজার একটা টেস্ট হয়। তো এর জন্য আমি দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিলাম। তো কিছুক্ষণ জাল করে রান্নাটা শেষ করে নিলাম। এখন দিয়ে দিলাম ঘি। তো দেখেন 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর 2 ফোঁটা আমি এই ইয়াটা দিয়ে কেওড়ার জলটা দিয়ে দিলাম। এটা দিলে একটা শাহি শাহি ফ্লেভার আসে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চুলাসটা একদম কমাই দিলাম। এখানে চিংড়ি মাছ আর পাবদা মাছ দিলাম, এগুলো আবার রান্না করব আজকে। তো এই দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম, আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম। রান্নাবান্না শেষ, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবারটা আমি পরিবেশন করে দিব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।